Hi everyone, I am Engineer Chodipa, showing fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. People beginning like the video and subscribe the YouTube channel. Stock investors seek a call. This is learning video. Stock market চুরি করে নিজের বুদ্ধিতে বাইসেল করবেন না। আজকে শেয়ার বাজার বন্ধ সংগত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট বিশেষ করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। তাদের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে বিজনেস সেক্টরের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এটা পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক টাকা সর্বশেষ 8.5 বৃদ্ধি পেয়ে 5,462.58 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 315.55 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছ। বুলিঞ্জার ব্যাংকে আবার ব্যাংক ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 20 মিনিটের ট্রানজাকশন হতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনটি নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে আছে। এ 209টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 139টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 50টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত। ইন্ডেক্স মোভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইবেক্স ফার্মা, ইন্ডেক্সকে 3.05 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ন্যাশনাল ব্যাংক, রেনেটা, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, আপার ফরচুন বাংলাদেশ শিপিং কর্পোরেশন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 5.01 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে গ্রামীণ ফোন, ট্রাস্ট ব্যাংক, বিকন ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, জিপিএস ইস্পাত, জেমাই হাসপাতাল, রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, স্কয়ার ফার্মা, ইউসিবি ব্যাংক। ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এর মিউচুয়াল ফান্ড বাদে 19 খাতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 384টি। এর মধ্যে জেড ক্যাটাগরি শেয়ার রয়েছে বর্তমানে 85টি। এটি শেয়ার বাজারে এ যাবৎকালের মধ্যে রেকর্ড সর্বোচ্চ কোম্পানি। এর আগে এত কোম্পানি জেড ক্যাটাগরিতে দেখা যায়নি। কোম্পানিগুলোর মধ্যে বিদায়ী সপ্তাহে 3 দফায় 31টি কোম্পানি শেয়ারকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে 3টি কোম্পানিকে শেয়ারকে এর আগের ক্যাটাগরিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 57টি কোম্পানি শেয়ার জেড ক্যাটাগরিতে ছিল। বিদায়ী সপ্তাহে 28টি কোম্পানি জেড ক্যাটাগরিতে যোগ হয়েছে, যার ফলে জেড ক্যাটাগরিতে অবস্থান নেওয়া কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে 85টিতে। জেড ক্যাটাগরিতে অবস্থান নেওয়া কোম্পানির মধ্যে আনুপাতিক হারে আর্থিক খাতের কোম্পানির সংখ্যা বেশি। আর্থিক খাতে 23টি কোম্পানির মধ্যে 13টি কোম্পানি শেয়ারই জেড ক্যাটাগরিতে রয়ে গেছে। জেড ক্যাটাগরিতে জেনারেল ইন্স্যুরেন্স খাত, ব্যাংক খাতের কোম্পানির সংখ্যা আনুপাতিক হারে কম। জেনারেল ইন্স্যুরেন্স খাতে 43টি কোম্পানির মধ্যে একটি কোম্পানি জেড ক্যাটাগরিতে রয়েছে, সেটি হলো ইউনিয়ন ইন্স্যুরেন্স। গত সপ্তাহে ফেডারেল ইন্স্যুরেন্সকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করার পরের দিন ফের আবার আগের ক্যাটাগরিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। লাইফ ইন্স্যুরেন্সের 15টি কোম্পানির মধ্যে 3টি কোম্পানি জেড ক্যাটাগরিতে রয়েছে, সেগুলো হলো খারিশ লাইফ, পদ্মা লাইফ, প্রোগ্রেসিভ লাইফ,
ব্যাংক খাতে 36টি কোম্পানির মধ্যে দুটি কোম্পানি জেড ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানি দুটি হলো আইসিবি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের শেয়ার গত সপ্তাহে জেড ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে। অথচ এই যে ন্যাশনাল ব্যাংক কোম্পানিটি গত কয়েক বছর কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। টেলিযোগ খাতে কোনো কোম্পানি জেড ক্যাটাগরিতে নেই। এ খাতে 3টি কোম্পানি শেয়ারই এ ক্যাটাগরিতে অবস্থান করছে, সেগুলো হলো বাংলাদেশ সাবমেরিন কেবল, গাজিয়াটা। পাট খাতে 3টি কোম্পানির মধ্যে 3টি জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিগুলো হলো জুট স্পিনার্স, নর্দার্ন জুট, সোনালী আঁশ। সোনালী আঁশের শেয়ার গত সপ্তাহে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। মিউচুয়াল ফান্ড খাতে 37টি প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর মধ্যে কোনো ফান্ডই ইউনিয়ন জেড ক্যাটাগরিতে নেই, যদিও এখানে ডিভিডেন্ড না দেওয়ার একাধিক ফান্ড রয়েছে। বিদায়ী সপ্তাহ 29 সেপ্টেম্বর হতে 3রা অক্টোবর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে 10 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। প্রতিষ্ঠানগুলো হলো ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এডিয়ান টেলিকম, ইবাদ অটোস, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, বেসিক ইসলামী ইন্স্যুরেন্স, আলাস টেক্সটাইলস, আইসিবি, সোনালী ব্যাংক, ওয়ান মিউচুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে ডিএসসিতে ব্লক মার্কেটে 10টি প্রতিষ্ঠানের মোট 87,66,80,000 টাকা লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এরপরে ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে রেডিয়েন্ট টেলিকমের শেয়ার। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, ইসলামী ইন্স্যুরেন্স, আলাস টেক্সটাইল, আইসিবি, সোনালী ব্যাংক, ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর ট্রেডিং কোড হলো বিএসসি। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 76 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে মার্কেটে সর্বনিম্ন দর ছিল 72 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 134 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি বিজনেস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 152.535 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 760 ইয়ারিং হলো 30 জুন। Last is held on 16th November 2023 for the year ended 30 15,25,35,40,040টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 3.3, সেকেন্ড কোয়ার্টার 3.29 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 4.47। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 11.05, অর্থাৎ ইপিএস এর গ্রোথটা মোটামুটি দেখা যাচ্ছে ভালোই। এই কোম্পানিটি প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 3 অক্টোবর 2024 পি রেশিও 4.73, মাত্র 4.73 পি রেশিও। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হয়েছে 3.62, 20 সালে 2.72, 21 সালে 4.72, 22 সালে 14.7, 2023 সালে 16.15। বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 56.95, 20 সালে 56.03, 21 সালে 60.28, 22 সালে 72.52, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 86.67। অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে প্রফিট ছিল 55.231 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 246.292 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 1.98।
লিস্টিং ইয়ারে কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1977 সালে। মার্কেট ক্যাটাগরি এ। অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছেও কিছু শেয়ার ছিল 5.2। ফরেনের কাছে কোনো শেয়ার নেই, পাবলিকের কাছে রয়েছে 24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পার্সেন্টেজ একই রয়েছে, অর্থাৎ 23 সালে এবং 24 সালে একই শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। এই কোম্পানির শর্ট টার্ম লোন রয়েছে 0.612 কোটি টাকা এবং লং টার্ম লোন 1566.151 কোটি টাকা। হ্যাঁ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যাংক মোটম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যাংকে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ 20 মিনিট ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সুন্দর একটা ক্যান্ডেল, এটা দেখতে পাচ্ছেন। এলসিডিতে ব্লু লাইনটি রেড লাইনটি ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিও লাইনের উপরে উদ্যমগুলো আছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ারটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার করে হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগ ফায়দা লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালোই বলা যায়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।